তাজমহল তৈরি করেছে কে? জোরে বলে মুসলমান। জোরে বলেন, জোরে বলেন কে? সবাই মিলে জোরে বলে। কুতুব মিনার তৈরি করেছে কে? মুসলমান। লাল কেল্লা তৈরি করেছে কে? জোরে বলে মুসলমান। প্ল্যান যদি গোটা ভারতে মুসলমান তৈরি করেছে, ভেঙে দাও। মুসলমানদের জিনিস ভারতবর্ষে রাখা জোরে বলে যাবে না। কদিন আগে বাবরি মসজিদকে কি করা হলো? জোরে বলে কি করা হলো? আরে তো পরে, প্রথমে কি করেছিল? মসজিদকে ভাঙে না, মসজিদ জীবনে ভাঙা হয় না, মসজিদকে শহীদ করা হয়। কি করা হয়? জোরে বলে। আর শহীদ যে সব ছেলেরা হয়, শহীদ যে জিনিসগুলো হয়, তারা জীবনে মরে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে ওই মসজিদে কি করা হয়েছিল? শহীদ করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। আর শহীদ যে জিনিসগুলো করা হয় ওরা মরে না, মরে না, মরে না। যুবক লিখে রেখে দাও, আজকে আমাদের বাবরি মসজিদকে, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, আমাদের সম্মান, আমাদের জানের জান, সেই বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো। যুবক শুনে রেখে দাও, আজ না হলে 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পর, যদি তা না হয় 200 বছর পর, নিশ্চয় আমার আল্লাহ ওই বাবরি মসজিদকে একদিন না একদিন ঈমানদারের কাছে ফেরত দিয়ে দেবে। জোরে বল, আরো জোরে বল। এইটা বললো যদি আপনার কাউ রাগ হয়, আমার যায় আসে না বাপ, পরিষ্কার আমি খুলে বলছি। যদি এইটা বললে কারো রাগ হয়, আমার কোনো, জোরে বলেন, আমার কোনো যায় আসে না বাপ। কেন আমি জানি মসজিদ জীবনকে দখল করতে, ইতিহাস করে দেখো, আয়া সোফিয়া বলে একটা মসজিদ আছে তুরস্ক ইস্তাম্বুলে, আমি নিজে চোখে দেখে এসেছি। উসমানিয়া পিরিয়ড তৈরি হয়েছিল, মসজিদ ছিল। যখন উসমানিয়া পিরিয়ড চলে গেল, বেরিয়ে চলে গেল, উসমানিয়া টুকরো টুকরো হয়ে গেল। আতাতুর্ক সরকার যখন এলো, ওই মসজিদ থেকে বন্ধ করে চার্জ করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? চার্জ করে দেওয়া হলো। যখন আতাতুর্ক সরকার চলে গেল, এরদোয়ান সরকার, আল্লাহ তার হায়াত দারাজ করেন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন। এরদোয়ান সরকার এলো, সেই মসজিদ, সেই আয়া সোফিয়া মসজিদটাকে চার্জ বন্ধ করে দিয়ে, মিউজিয়াম বন্ধ করে দিয়ে, ওই মসজিদে আবার নামাজ শুরু হয়ে গেছে। জোরে বলে 150 বছর পরে মসজিদ হলো। তাজমহল তৈরি করেছে মুসলমান, কুতুব মিনার তৈরি করেছে মুসলমান, লাল কেল্লা তৈরি করেছে মুসলমান, রাম মন্দিরটাও তৈরি হলো। কিন্তু ওই মন্দিরে রামের মূর্তি তৈরি করেছে কে? মুসলমান। নাম মোবাইলের তথ্য অনুযায়ী জামাল উদ্দিন, বাড়ি কোথায়? মোবাইলের তথ্য অনুযায়ী বাড়ি হচ্ছে দত্তপুকুর। না, আমি এটা প্রশ্ন করতে পারি, বাপ তাজমহল তৈরি করেছে, কুতুব মিনার তৈরি করেছে, লাল কেল্লা তৈরি করেছে মুসলমান, ওগুলো ভেঙে দাও। তার রাম মন্দিরের মূর্তিটা তৈরি করেছে মুসলমান, তাহলে রাম মন্দিরটা ভেঙে দেওয়ার দরকার? কথা কেন বলে না? কথা বলেন না কেন? কথা বলেন, জোরে বলে। এটা আমি বলবো কেন? আপনি যুক্তিতে ভেবেলেন এই কথা মাইকে বলেই এই কথা মাইকে বলেই প্ল্যান করে 16টা কেস। এত লোক বেড়ে গেল কেন? এবার সবাই নারাই তাকবীর, জোরে জোরে, জান খুলে কলজে খুলে নারাই তাকবীর, দিল খুলে মন খুলে নারাই তাকবীর, নারাই তাকবীর। মৌলানা এসছে নাকি? আরে দাঁড়া, এরই কিন্তু মাইক সাথে বলে দিলাম কি মৌলানা এরই সমস্যা, খবরটা আমার দিয়ে দেবে। আমি আবার যাবো এখান থেকে অনেক ছুটা ছাড়া, ছুটছি ভাই। আর আল্লাহ পাক এবারে পানি দিল 2-1 দিন, ভাবলাম মনে হয় পানি হবে, অনেক মেহমান বলবে ভাইজান জলসা হবে না, একটাকেও বলবে না পানি হচ্ছে না, মসজিদই হবে। আছে আমি যে কথা বলছিলাম, তাহলে তাজমহল তৈরি করেছে কে?
মুসলমান, কুতুব মিনার তৈরি করেছে মুসলমান, লালকেল্লা তৈরি করেছে মুসলমান, প্ল্যান চলছে মুসলমানদের কোনো জিনিস রাখা যাবে না। আমার কাছে আসেন, তাই বাবরি মসজিদ শহীদ করে দিয়ে কি করা হয়েছে? যেটা বলো, একটা মন্দির করা হয়েছে, যে মন্দিরটাতে মোবাইলের তথ্য অনুযায়ী 1800 কোটি টাকা খরচ করা হলো, যে মন্দিরটাকে সামনে রেখে একটা এয়ারপোর্ট করা হলো, যে মন্দিরটা যাবার জন্য ন্যাশনাল হাইওয়ে রোড করা হলো, যে মন্দিরটায় যাবার জন্য রেল লাইন করা হলো, যে মন্দিরে যাবার জন্য মেট্রো রেলের প্রস্তাব পাস করা হয়েছে, যে মন্দিরটার জন্য স্পেশাল করিডোর, আমার কথা আপনারা বুঝতে পারছেন, করিডোর করা হলো। আর ওই বাবরি মসজিদকে শহীদ করে মন্দির যেখানে করলো, তার খানিকটা দূরে একটা মসজিদ হবে না হবে, জোরে বলে, যে মসজিদটা গোটা ভারতের সবথেকে লার্জেস্ট মানে বড় মসজিদ হবে, যে মসজিদটাকে কে ভিত দেবে? মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি। আমি অবশ্যই ইমাম সাহেবকে সম্মান করি, এটুকু জোর গলায় আমি আপনাদের ঘরে বলবো, ওই ইমাম সাহেবের কিরাত আর খুতবা যদি শুনেন আপনি দিওয়ানা হয়ে যাবেন। জোরে বলুন, জোরে হবে না? কেমন দিওয়ানা হয়ে যাবেন? আপনার গ্রামের মসজিদে, আপনার গ্রামের মসজিদে জুম্মা নামাজের খুতবা হচ্ছে, টেম্পারেচার কত 40, আপনি রোদে 2 মিনিট দাঁড়াতে পারবেন না। আর আপনি কাবা শরীফে চলে যান, সূর্যের টেম্পারেচার 50, 52, 54, 56, 58, 60, যে ওই অবস্থায় আপনি খুতবায় দাঁড়াবেন, আর যদি আব্দুর রহমান সুদাইসি খুতবা দেয়, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, আপনি বুঝতেই পারবেন না। জোরে বলে যে আবার একটা কথা বলে শুনে রেখে দেন, হজে গিয়ে যত হাজী সাহেব ইন্তেকাল করে, যত হাজী সাহেব দুনিয়াতে বিদায় নেয়, যত হাজী সাহেব হজে গিয়ে দুনিয়া থেকে চলে যায়, প্রত্যেকটা হাজী সাহেবের যত কাফন লাগে, যত আতর লাগে, আব্দুর রহমান সুদাইসির কোম্পানি থেকে প্রতিটা কাফন আতর গুলো দেওয়া হয়। আমি ওদিকে যাব না, যাবারও দরকার নেই, আমার বড় উদ্দেশ্য এটাই, ওইখানে কি হচ্ছে, মসজিদ হচ্ছে, যে মসজিদে ভিত করার জন্য গতকাল, কবে যদি বলেন, গতকাল মক্কা শরীফে কি এসেছে? একটা ইট এসেছে, কোথা থেকে? মসজিদে ভিত হওয়ার জন্য। খুব ভালো করে বোঝে, তাহলে একটা মন্দির হলো, পাশে কি হচ্ছে? মসজিদ। আমি এটাও বলতে পারি আপনাদের ঘরে দীঘাতে একটা মন্দির হচ্ছে, যে মন্দিরটা জগন্নাথ মন্দির, যে মন্দিরটাতে মোবাইলের তথ্য অনুযায়ী 1000 কোটি টাকা খরচা। কত? জোরে বলেন, জোরে বলেন। 1000 কোটি টাকা খরচা। আমি এটা অবশ্যই আপনাদের ঘরে প্রশ্ন করতে পারি, যদি দীঘায় মন্দির হয়, একটা ছাড়া 10টা হোক, এতে আমার কোনো হিংসা নেই, কোনো কষ্ট নেই। আমি এটুকু আপনাকে বলবো, দীঘায় মন্দির হলো ভাই, আমাদের মসজিদটা গেল কোথায় ভাই? আমার কথা বোঝা যাচ্ছে না যায়নি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, যাচ্ছে না যায়নি? দীঘায় কেউ গেছে? আপনারা কেউ গেছেন? যাবে? আমিও গেছি। হ্যাঁ গেছি। আপনি খারাপ দিচ্ছেন কেন? এ চোখ দিয়ে মোবাইলে ফিল্মও দেখা যায়, আবার এ চোখ দিয়ে আল্লাহর কুরআনও দেখা যায়। জোরে বলেন। এ হাত দিয়ে সুদের টাকা গোনা যায়, আবার এই হাত দিয়ে আল্লাহর তাসবিহও পড়া যায়। জোরে বলুন, জোরে বলে। এ ঠোঁট দিয়ে গালাগালি করা যায়, আবার এই ঠোঁট দিয়ে আল্লাহ জিকির করা যায়। জোরে বলে। এই পা দিয়ে হেঁটে 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 মদের ঠেক আড্ডাখানায় যাওয়া যায়, আবার এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায়। জোরে বলুন। যেমন কাজে লাগাবে, যেমন কাজে লাগাবে
তেমন লাগবে। এই ঠোঁট দিয়ে গালাগালি হয়, আবার এই ঠোঁট দিয়ে আল্লাহ জিকির হয়। এই ঠোঁট দিয়ে তিতো বেরোয়, এই ঠোঁট দিয়ে মিষ্টি বেরোয়। আবু জেহেলের ঠোঁটটা ছিল তিতো। জোরে বলেন, আবু জেহেলের ঠোঁটটা জোরে বলেন তিতো 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 তিতো। আর রাসূলুল্লাহর ঠোঁটটা ছিল মধুর থেকেও মিষ্টি। জোরে হবে না? যে যে ওই জন্য কেতাবওয়ালা লিখছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে যে একবার কথা বলেছে সে নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। জোরে বলো। আমি ওদিকে যাচ্ছি না, সময় শর্ট, এদিকে আসেন, বোঝার চেষ্টা করো। যুবক শোনো, বাপ ভালো করে বোঝো। তাহলে